কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না, প্রশ্নই ওঠে না। ইতিহাস আমাকে বলে আবু তালেব 4 বছর পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইছেন, শুধু বাতিজার দিকে দেখা। যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইতিহাস বলে মক্কার কাফেররা আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন না। সবাই যখন বিছনায় ছিলেন তখনও না, মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই। বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয়, চাই সেটা একটা পাথরের কণা হোক, আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে। জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠায় নিয়ে আস, মার ওর মাথায়, আমার বাতিজার গায়ে পাথরের কণা। এতটুকু ব্যক্তিত্ব, 4 বছর পাথরের পাতা যা। ভালোবাসা যদি শুধু ভালোবাসাই থাকে, তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায়। হায়, এই জন্যই তো আল্লাহ রসুল, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, অথচ যার ঘুম 6 বছর 6 মাস বয়সের বাচ্চা, যে মাকে হারায় ফেলছে, বাবাকে হারায় ফেলছে, না একটা ভাই ছিল, না একটা বোন ছিল, না আপনজন ছিল, দুজাহানের বাদশা যিনি, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন। আল্লাহ আদম আলাইহিস ইসলামকে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। তোমার অস্তিত্ব কেন, কিছুই হতো না। কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমাকে বুঝায় আল্লাহর রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হয়েছে, কুরসিও তৈরি হয়েছে, এর ছোঁয়ায় তৈরি হয়েছে। রসুলকে আল্লাহ রহমত বানাইছেন, এক কষ্টি পাথর, এক পাথর, পরশ পাথর, যার ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে, ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে। তৈরি যখন সব শেষ, তখন আল্লাহ ঘোষণা দিছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগতের জন্য আপনি রহমত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো, ইঙ্গিত। আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে। ইতিহাস আমাকে বলে, আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার বিদ্যা বলে, আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন, সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। গুইসাব বলতেছিল দোজাহানের বাদশা, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না, কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে। আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস, শিখলি তো শিখলি কোত্থেকে, তোকে কিছু আরো জিজ্ঞাসা করি, লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো গুইসাব বলতেছে ফিস সামাই আরশুহু, ইবাদত তো ওনার করি যার আকাশে আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। বলছে মান আনা, আমি কে? বল না। তো বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে আর কোন নবী আসবে না, আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরে আর কেউ ঢুকবেও না, আর কেউ বাহির হবে না, আপনি সর্বশেষ নবী। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে, আপনার অনুগত্য হবে, শুধু ভালোবাসবে না, আপনার অনুগত্য হবে, তার কপাল আমার মতো খোলা যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে। হায় হায়, যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া। ওই সময় মেম্বর ছিল না, কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, মেম্বর বানায়া দেই। আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন? মেম্বরে উঠবেন, বসবেন, খুতবা দিবেন। তো খুদ মেম্বর যখন বানায়া দিছে, আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খুতবা দিব? মেম্বরে পা রাখতে দেরি, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু কাঁদে নাই, সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাঁদে নাই, বিলাপ করতেছিল সে, কোত্থেকে এই ব্যক্তি আসলো, সে কোত্থেকে এই মেম্বরের প্রযুক্তি পাইলো,
আর মেম্বরই বা কোত্থেকে বানাইলো, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? আল্লাহর রাসূল তার কান্নার আওয়াজে নিচে নেমে আসছেন, হাত বুলাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো। আল্লাহর রাসূল শান্ত করতে পারেন নাই। সর্বশেষ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মন ভরা খাবো, তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে। মেরে দোস্ত, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আবু তালেব তো বুকে ঘুমাইতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন। শুধু ছোঁয়া না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রাসূল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল, মাথার কাছে দাঁড়াইছে। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায়, নিজের গায়ে জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। কয় কিসের জাদু? কই গাছটা দূর থেকে আসলো, মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায়, নিজের জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠা আসছিল। আল্লাহর রাসূল হাসতেছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিব এত কাছে, আমি এত দূরে, একটু অনুমতি দাও না, মাথার কাছে যায় একটু মন ভরা দেখি। হায় হায়, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না, ওই দিকে নিয়ে যাইতেছি, লম্বা কথা হবে না। কেননা আমার মেমোরি, আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আমাকে 10টার আগে বসাইতে হবে, তাহলে আমার আইসি ওপেন থাকবে। 10টা বেজে গেল, এরপরে এটা অফ হয়ে যাবে, এটা আর খোলা যাবে না। এই জন্য লম্বা করা যাবে না, শর্টের ভিতরে। কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে, সিরাত যদি না হইতো, এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই। ডাইনে বামের কথা না বলি, সিরাত কেন প্রয়োজন, কতটুকু প্রয়োজন, শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন, জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন, দুনিয়ায় প্রয়োজন না? না না, এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে, যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার কথা মানতে পারলে ভাগ্য খোলে। হায় হায়, কেমনে বুঝাবো? জানোয়ার চিনছে, আমরা চিনি নাই। বিদায় হজের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জব করছেন, উট 100-র উপরে উট জব করছেন, 40টার মতো নিজের হাতে করছেন, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। যখন আল্লাহর রাসূল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কার আগে কে আসবে আর হুজুরের শরীর নিচে গলা দিবে। উট চিনছে, আমরা চিনি। এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না। চুল শতবার কাটলাম, আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায়া যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটে দেবে। তোর সব স্টাইল, আমি নবীর স্টাইলে কাটতে আসছি, আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে। কি বলছেন কোনোদিন কেউ? হাত উঠে বলেন, কেউ বলছেন কোনোদিন? না 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 না, আপনি ভালোবাসেন বটে, কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন, তা আল্লাহর রাসূলের সিরাত আদর্শ এতটুকু দামি, একদিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারবে। একদিনের চুল, বিশ্বাস হয় না? মনে হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে, ঠিক না? এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, চাই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে?
যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো, কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও, তো আল্লাহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বিসুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, ডাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব, আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রূহ বলে। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রূহ বলি। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে। যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেন এটা আমারই জিনিস। কুলির রূহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না। তখন তোমার চক্ষু থাকবে আইন লা তানজুর, তোমার চক্ষু থাকবে দেখবে না। উযুন লা তাসমা, কান থাকবে শুনবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু জিহ্বা থাকবে কিন্তু বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না। ইয়াত লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজল লা তামশি, পাও থাকবে চলবে না। তুমি হবে লাশ, লাশ। এইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি, ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না। আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না, ছিল না। সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই, আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল না। চলেন শর্ট করি, আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন। যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হতো। চাচা, ও চাচা, আমার জন্য কোনো রাস্তা না। ভালোবাসা কাজে দিবে না। এই জন্য চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে। যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, যেটাকে কেরিয়ার বলে। আল্লাহর রসুলের কেরিয়ার লাগবে, আল্লাহর রসুলের আদর্শ লাগবে, আল্লাহর রসুলের সিরত লাগবে, আল্লাহর রসুলের চরিত্র লাগবে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন, কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আল্লাহ সহজ করছেন। কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা, আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল। কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না, মানবে তো মানবে কি করে? আল্লাহর কথা শোনা যায় না, তো আল্লাহকে মানবে তো মানবে কি করে? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন, অনেক বুঝাইছেন।
আল্লাহু তাআলা আনহু এত বড় চিৎকার দিতেন না, আতরুক সুন্নাত হাবিবি, আতরুক সুন্নাত হাবিবি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিব, সিরত ছেড়ে দিব আধুনিক হওয়ার জন্য? আরেকটা কাহিনী মনে উঠলো আমার, হুজুরকে বসায়া যদিও ওয়াজ শোনাইতেছি, যেদিন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তো ওনাদের আবেদন ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। কেননা ওরা মিলাইতেছিল যে আমাদের কিতাবে লেখা আছে এইটার চাবি কার হাতে যাবে, ওর পুরা ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখবো লোকটা ঠিক কিনা। আমিরুল মুমিনিন, আমি শর্ট করতেছি, উনি যেদিন, ওই সময় শাম ছিল, এটা শাম, পুরাটা শাম, উর্দুন, তারপরে হলো সিরিয়া, লেবানন, সব শাম ছিল। হ্যাঁ, আর শাম আপনি দেখেন না কত সুন্দর। তো উনি যখন ঢুকতেছিলেন শামের সীমান্তে, তো সকালবেলা ঢুকতেছিলেন, আর রাত্রে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। তো সকালবেলা পালা ছিল উটের রশি, আমিরুল মুমিনিন টানবে আর গোলাম উপরে উঠবে, তো বৃষ্টি কাদা, তো জুতা খুলে বগল তুলে নিছেন, যেই বাম বগল তুলে নিয়ে বাম হাতেই কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন। স্বাধীন যিনি করছেন সেনাপ্রধান। কেননা ওই যুগে সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে, নিউ ইয়র্কে থাকে, বিভিন্ন দেশে থাকে, ওই সময় সামনে থাকতো। তো উনি ভাবছেন আমিরুল মুমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া, কিন্তু সামের সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না। তো ওনার মাথায় ঢুকছে, ঠিক আছে আসতে দাও, আমিও একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই, সীমান্তে আমি সবার আগে দেখা করব, আর যা বলবো আমিরুল মুমিনিন, সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না, আমি নিয়ে আসছি পোশাক, আপনি এটা খোলেন, এটা পরেন। যেরকম ভাবনা এরকম কাজ, চলে গেছে সবাই আবে, দেখতেছে হ্যাঁ রতন ঢুকতেছে, আমিরুল মুমিনিন ঢুকতেছে, রশি টানতেছে, জুতা বগল তোলে, জামা উঁচা, তো সালাম দিয়া বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, আমিরুল মুমিনিন শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে, ফালা আইয়ুহসিনাকা আইয়ারাহাত আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তা আমিরুল মুমিনিন বলতেছে কি করব, আমি একটা কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পরেন। বাস, সিংহ তো সিংহ, চিৎকার দিয়ে উঠছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ, কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো এটার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি পুরা দিনের সামনে আইনে, পুরা দিনের সামনে আসি নাই, এক চিৎকার, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ, কদ আহসানাল্লাহু বিল ইসলাম। আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না, আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না। দুনিয়ার কোনো বিজাতির, দুনিয়ার কোনো দেশের বিজাতিদের কোনো দেশের যুবরাজের গাড়ি এন্টার 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই,
যদি ঠেকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। মুসলমান রাজার গাড়ি, এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন, লাঞ্ছিত কেন? এখনো কি বুঝে আসে না কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হইতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বসে 360টার পূজা। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখাইয়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না, যে যাও সূরা নিয়া দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। এই দুনিয়ার জীবনে কতটুকু, দুনিয়ার পরের জীবনে কতটুকু। যেই জিনিসের প্রয়োজনীয়তা মানুষ বোঝে আর বুঝে আসে, ওটার জন্য জান পর্যন্ত দিতে রাজি হয়। সময় তো দেয়ই দেয়, মাল দেয়, জান দেয়, সময় দেয়, সব কিছু বিলীন করে। উদাহরণস্বরূপ যদি একটা জিনিস বুঝাই, শত না হাজারো কবর আমাদের দেশের মানুষের সমুদ্রের বুকে হয়ে গেছে, শুধু ইউরোপে যাওয়া নিয়া। শত শত এখনো যায় দেখবেন লিবিয়ায়, সিরিয়ালে অপেক্ষা করতেছে। তার বুঝে আসছে, টাকার বান্ডেলও দিল, জীবনের ঝুঁকিও নিল। এমন ঝুঁকি নিল যে গেম হইতেও পারে, নাও হতে পারে। এমনও হতে পারে যে জানটাই চলে যাবে, কিন্তু যাওয়া কিন্তু বাদ নাই। হাজারো বার পত্রিকায় আসছে, কেননা প্রয়োজনীয়তা তার মনের ভিতরে এমন বসছে, যার কারণে বাধা দিয়া রাখা যাইতেছে না। হাজারো আছে মেক্সিকোতে বসে আছে, 30, 40, 50 লাখ টাকা দিয়া আমেরিকার বর্ডার ক্রস করে ঢুকবে। আমি বুঝানোর জন্য বলতেছি, 2019-এর কাহিনী। আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম মার্কাজে,
তো সকালবেলা নাস্তার দস্তরখানে দুটা ছেলে আসছে, যাদের কাপড় চোপড় চেহারা কোনো কিছুই এটা বলে না যে সে আমেরিকাতে বসে আছে। কাপড় চোপড় ময়লা, চুল এলোমেলো। আমি দুইজনকে জিজ্ঞেস করলাম, তোমরা কোত্থেকা? বলল, হুজুর কালকে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়েছি। আমাদের আপনজন বলতে এখানে কেউ নাই। আমরা টোকাইতে টোকাইতে মার্কাজে চলে আসছি, লস এঞ্জেলিসের মার্কাজে। ভাবলাম এখানে গেলে তাবলিগের মার্কাজ, একটু না একটু তো আশ্রয় পাওয়া যাবে, আর বাঙালিদেরকেও পাবো। আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়া বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকতেছিলাম, পুলিশের হাতে চলে আসছি, জেলে চলে গেছি, কেস শুরু হয়েছে, আমরা জামিনে বাহির হয়ে আসছি, এখন আমাদের কেস চলতে থাকবে। আমরা যদি জিততে পারি তো গ্রিন কার্ড পাওয়া যাব, না জিততে পারলে ভাগ্যে কি হবে আল্লাহই জানে। আমি বললাম, কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? ম্যাপের ভিতরে দেখেন মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? বললো যে আমরা প্রথম ভেনিজুয়েলা আসছি, ওইখান থেকে 10-12টা দেশ টপকাইতে টপকাইতে আমরা মেক্সিকো আসছি। 4500 কিলোমিটার লম্বা কিন্তু বর্ডার, বা 4000 কিলোমিটার। আমি জিজ্ঞেস করতেছিলাম, তোমরা কি দুইজনই ছিলা? বললো, না, টিমে তো আমরা অনেকজন ছিলাম। বাংলাদেশি কয়জন ছিল? বলে, আমরা 3 জন ছিলাম। আচ্ছা, আরেকজন কোথায়? তো দেখতেছিলাম চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? বসে, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি হয়েছে। বড় বুঝার বিষয়, কিন্তু কতটুকু দিলের ভিতরে গাঁথলে বাংলাদেশ কোথায়, মেক্সিকো কোথায়, দুনিয়ার এক কোনা, 30 লাখ টাকা দিয়া ওর দিলে গাইথা গেছে। আজকে আমরা বুঝি না সিরত কেন দরকার। আল্লাহর রসুলের আদর্শ আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এটা আমরা বুঝি না। না বুঝার কারণেই, যদিও গ্রান্টি যুক্ত ছিল, আল্লাহর রসুলের আদর্শ বিলকুল সিল লাগানো, গ্রান্টি যুক্ত। আর গ্রান্টিটা স্বয়ং আল্লাহ দিছেন, অন্য কেউ না। স্বয়ং আল্লাহ দিছেন গ্রান্টিটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রান্টি যুক্ত। আর এই গ্রান্টি আল্লাহর পক্ষ থেকে 100-তে 100, এক বিন্দুও কম নাই। কিন্তু প্রয়োজন কেন এটা না বুঝার কারণে আজকে মুসলমানের ঘরে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত এবং নিকৃষ্ট দেখে, কসম খোদার অনেক জাতি দুনিয়াতে আছে যে মুসলমান না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সে চুমা দেয়। আপনি দুনিয়া না গড়লে বুঝবেন না, আমার মতো গড়েন, সচক্ষে দেখবেন। কিন্তু সে আদর্শ মনে করে না, সেটাকে পছন্দ করে, মনে প্রাণে পছন্দ করে। আল্লাহর রসুলের আদর্শকে সে স্মরণ করে, আবার স্বীকারও করে। এর চেয়ে সুন্দর সিস্টেম নাই।
অথচ যাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যাদের সবচেয়ে বেশি আলিঙ্গন করার কথা ছিল, বুকে নেওয়ার কথা ছিল, তাদের কাছেই আল্লাহর রসুলের আদর্শ। সমষ্টিগতভাবে যদি দেখি, আমি দুটার কথা বলবো না, কিন্তু বাকি তিনটার কথা বলবো। বলেন, মুসলমানের সমাজে আল্লাহর রসুলের আদর্শ কতটুকু ফলো করা হয়, মানা হয়, কতটুকু? আল্লাহর রসুলের আদর্শ আমাদের সামাজিকভাবে কতটুক মানা হয়? সামাজিকতার পরিধিটা কিন্তু অনেক বড়। ঠিক এরকম আমাদের লেনদেনে কতটুকু মানা হয়, লেনদেনে কতটুকু মানা হয়, যেটাকে মুআমেলা বলে। আর আখলাকে তো বিলকুল আমরা শূন্য, আখলাক তো নাই। আখলাক যেটাকে বলে, আখলাকিয়াত যেটাকে বলে, ওটাতে তো আমরা শূন্য। বিদায় আমাকে বুঝতে হবে যে আমি আল্লাহর রসুলের আদর্শের কতটুকু মুখাপেক্ষী। প্রথমটা বলি, মোটা মোটা 2-4-10 মিনিটের ভিতরে শেষ করব। এটা চিরসত্য, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষকে মানুষ হইতে হয়, যেই মানুষের প্রশংসা কোরআন করছেন, যেই মানুষের প্রশংসা রসুল করছেন, যাকে বাস্তবিক মানুষ বলে, বাস্তবিক মানুষ যদি মানুষ হইতে হয়, তাইলে যেই ম্যাজিকটা লাগবে, ম্যাজিক, ম্যাজিক বোঝেন তো? আরে মনে হয় ম্যাজিক বোঝেন না আপনারা। জাদুটা লাগবে, যেই পরশ পাথরের ছোঁয়াটা লাগবে, ওটার নামই সিরাত। ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত লাগবে। সিরাত ছাড়া মানুষ মানুষ হবে না। হ্যাঁ, সত্য এটাই। মক্কার মানুষগুলো মানুষ ছিল না। ওরা নিজেরাই বলছে আমরা মানুষ ছিলাম না। কুন্না কেলাবা সাহারা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। কিতাবে এই শব্দটা পাওয়া যায়, কুন্না কেলাবা সাহারা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। কিন্তু ওই মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ বানাইছেন। কেমন মানুষ? টোকা দিলে ভূমিকম্প ভাগা যায়, জমিনে টোকা দিলে ভূমিকম্প ভাগে। রাস্তা চাইলে সমুদ্র ঘোড়া দৌড়াইতে দেয় না? দেয় না? দেয়। একটা দুটা দেখাইতেছি, বেশি দেখানোর সময় নাই। দেখাইলে হাজারও দেখা যায়, দেখানো যায়। এরকম মানুষ বানাইছেন যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিছেন কোরআনে। সাহাবাদের শানে 1500 আয়াত আছে কোরআনে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। 1500 মেডেল যাদেরকে দুনিয়ায় দিছেন থাকাকালীন। সবচেয়ে বড় মেডেল তো হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবচেয়ে বড় মেডেল তো হলো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সবচেয়ে বড় মেডেল তো হইল যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সবচেয়ে বড় মেডেল তো হলো কিয়ামত পর্যন্ত কেউ যদি নিজেকে মুমিন বলতে চায়, তাইলে কোষ্টি পাথর কোথায় পাবে? ওই মেশিন কোথায় পাবে যেটা ঢাইলা বুঝা যাবে যে আমি মুমিন? ওই মেশিন, টেস্টিং মেশিন কোথায় পাবে?
তো কোরআন বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হাজারো এরকম 1500 মেডেল দিছে। তো বিদায় মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। এটাও প্রমাণ আছে কোরআনে, যদি মানুষই হইতো তাইলে এত প্রিয় পাত্রটাকে, মানুষ যে আল্লাহর কাছে কতটুকু প্রিয় এটা 2-4-10 মিনিটে বোঝানো সম্ভব না। হ্যাঁ, কোন সৃষ্টির ভালোবাসায় আল্লাহ পড়েন নাই, এই ঘোষণা দেন নাই ইন্নী লাকা মুহিব্বা, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। ওই ভালোবাসার পাত্রটাকে জানোয়ার বলতেন কেন? কোরআনে তো বলে জানোয়ার, কোরআনে তো বলে কুকুরের ন্যায়, আরো তো কত কথা বলে, কোরআন ভরা। ওই মানুষটাকে এরকম বলতেন না। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষ হইতে হয়, হ্যাঁ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া, ওনার আদর্শ ছাড়া আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। মাইনা নেন আপনি, এটাই সত্য। তাবেইন আইম্মায়ে মুজতাহিদিন, আজ পর্যন্ত দুনিয়া যাদেরকে মানুষ বলে, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমেই মানুষ হয়েছে, নাইলে মানুষ না, নাইলে মানুষ না। তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই মানুষের প্রশংসা কোরআন করে, যেই মানুষের প্রশংসা আল্লাহ করে, যেই মানুষের প্রশংসা রসূল করে, যেই মানুষের প্রশংসা সৃষ্টি করে, যেই মানুষকে সৃষ্টি স্যালুট দেয়, আপনারা ফাজাইলে আমল করলে পাবেন। রাস্তা দিয়া গেলে, এক রাস্তা দিয়া গেলে আরেক রাস্তার উপরে এই রাস্তা গৌরব করে। জমিনে হাঁটলে জমিন বলে তুমি আমার কাছে কবে আসবা, আমি তোমাকে আপ্যায়ন করব। ওই মানুষ হইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দ্বিতীয় যেটা বুঝাইতে চাইতেছি শর্টে, আমাদের এই জীবনটা, এটা বানানেওয়ালা কে? এটার ডিজাইনার কে? কারিগর কে? সেটিং সবকিছু সেট করছেন কে? এবং সবকিছু চালায় কে? সত্য তো?